হ্যালো এভরিওয়ান। তো বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই গুড মর্নিং। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও তো। আমাদের এখানে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ অনেক ঠান্ডা পড়ে গেছে এখানে। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও তো কমেন্টসে। দেখো, তারপর ছেলেকে ফ্রেশ করিয়ে তেল লাগিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এখন ও খেলছে, নিজের মনে খেলবে। দেখো, চিরুনি দিয়ে মাথা আছড়িয়ে খেলছে ও। তারপর দেখো আমি কিচেনে চলে এসেছি, যেহেতু ব্রেকফাস্ট বানাতে হবে সকালে। তো চানা ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাতে। তো ওই চানা এখন সিদ্ধ করে তারপরে ওটার ঘুগনি বানাবো, ঝাল ঝাল করে আর কি বানাবো, যেহেতু ওয়েদারও একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগবে খেতে। তারপর দেখো এদিকে আমি রান্না করছি আর আমার ছেলেকে বসিয়েছি খেলতে হাতা খুন্তি দিয়ে। ওইদিকে খেলছে আর আমি ওদিকে রান্না করছি আর কি। তারপরে দেখো এখানে কেটে রেখেছি সব সবজি, তাহলে রান্না করতেও তাড়াতাড়ি হবে আর সুবিধেও হবে রান্না। দেখো এদিকেও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি স্নান পুজো করে নেব। দেখো পুজো হয়ে গেছে। পুজো করতে করতে আমার ছেলে উঠে গেছিলো। তো ওকে এখন এই 11টার দিকে ওই সিদ্ধ খাওয়াবো, আপেল গাজর বিট আর খেজুরের সিদ্ধ খাইয়ে তারপরে কিছুক্ষণ পরে ওকে স্নান করিয়ে দিয়েছি। এখনো ফ্রেশ হয়ে গেছে। তারপর দেখো ওকে স্নান টান করিয়ে ডেলি ওকে ঠাকুর ঘরে নিয়ে আসি ওকে প্রণাম করাতে। দেখো জয় গণেশ করছে, ওকে বলি জয় গণেশ করতে, তো তাই তাই করে জয় গণেশ করে নমো করে। ডেলি সন্ধেবেলাও আসে, সন্ধে দেওয়ার সময় ঠাম্মি যখন সন্ধে দেয় তখন এসে নমো করে। দেখো মাথা নিচু করে ও নমো করে নিয়েছে। তো চলো আজকে কি রান্না দেখিয়ে দিই। ডাল হয়েছে, লাউয়ের তরকারি হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে। আজকে আমি রান্না করিনি, আমি কেটে দিয়েছিলাম, শাশুড়ি মা রান্না করেছে। দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি কাপড় জামা কিছু ছট পূজার সময় কাপড় জামা গুছাতে পারিনি, আর ছাটে যেসব পরেছি ওসবও ধুয়ে দিয়েছিলাম, তো ওসবও ভাঁজ করছি আর কি শাড়িগুলো। আর এদিকে আমার ছেলে বদমাশি করছে, কিছু কাপড় নিচ্ছে আর ফেলছে নিচে। তারপরে দেখো আমার ছেলেরও কিছু জামা কাপড় ছিল, ওটাও ভাঁজ করছি। ওকে মোজা দিয়ে বসিয়ে দিয়েছি, না হলে প্রচুর বদমাশি করে, এটা ফেলে ওটা ফেলছে, কাপড় জামা নিচে ফেলছে, আরও আমার কাজ বাড়াচ্ছে আর কি। তার জন্য ওকে খাটে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে নিজের মনে কাপড় গোছাচ্ছি আর গান শুনছি। কাঁধে কাঁধে কাজ করে গান শুনতে বেশ ভালো লাগে, আমাকে কমেন্টসে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে, কাজও তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো এখানে লাঞ্চ করে কিছু ফ্রুটস খেয়ে নিচ্ছি, বালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রুটস খাচ্ছি। তারপর দেখো এখানে সারপ্রাইজ পার্সেল এসলো একটা। ওই যে ভাই ফোটা গেল না, তো ভাই আমাকে গিফট করেছে, আমাকে না জানিয়ে এই ইয়ারবাডটা অর্ডার দিয়েছিল আমার জন্য। আজকে সকালে ফোন করে বলছে দিদি ইয়ারবাড আসবে, তুই নিয়ে নিস। থ্যাংক ইউ। তারপরে দেখো যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজা সন্ধ্যের সময় বানাচ্ছি হচ্ছে গরম গরম ঝাল ঝাল পকোড়া। বেশ ভালো লাগে এরকম বৃষ্টির দিনে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা পকোড়া, কিছু পকোড়া বা কিছু ভাজা হলো, বেশ ভালো লাগে খেতে। তার জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি পকোড়া। দেখো ভাজা হয়ে গেছে, কেমন আছে জানিও তো, আর তোমাদের পকোড়া খেতে কেমন লাগে জানিও। তারপর দেখো রাত্রিবেলা রুটি বানিয়ে নিচ্ছি। চলো টাটা, আজকে ব্লগটা এখান অবধি শেষ করলাম। তো তোমাদের আমার ব্লগ দেখতে কেমন লাগে কমেন্টসে জানিও। তারপর দেখা হবে আবার নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। চলো বাই বাই।